জয় তার, জয় জয় তার, জয় তার। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। তো আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। তো স্বাধীন আমরা সবাই হয়েছি, কিন্তু আমরা নিজেরা নোংরা মন থেকে স্বাধীন হতে পারিনি। আগে নিজের মনের ময়লা পরিষ্কার করতে শেখো, তারপর অন্যের ময়লা দূর করো, এটাই বলবো। তো আজকে তোমাদেরকে যে গল্পটি দিতে চলেছি সেই গল্পটি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবেরই গল্প। তো এই গল্পটি এক মাতালের সঙ্গে তার ঘটা একটি ঘটনা। তো ঘটনাটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। গল্পের নাম হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও একটি মাতাল। একদিন এক মাতাল এসে ঠাকুরের কাছে বসলেন। গলা অবধি সেই মদ খেয়ে বা নেশা জাতীয় দ্রব্য পান করে ঠাকুরের কাছে এসে বসায়। ঠাকুর তাকে বললেন, নেশা জাতীয় দ্রব্য তুমি খাচ্ছ ঠিক আছে, কিন্তু মাতাল হয়েও না। মানে মদ খাও অথচ মাতাল হয়েও না। ঠাকুরের এরকম কথা শুনে সে মাতালটি বলল, মানে আপনি কি বলতে চাইছেন? ভুলভাল কথা বলছেন। তখনটি বলছে, শোনো। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাকে বলছে, শোনো, তোমাকে একটি কথা বলি। কথাটি হলো, এক ব্যক্তি, দুই বন্ধু, একজনা যায় পতিতালয়ে আর একজনা যায় হরিনাম শুনতে, অর্থাৎ মন্দিরে গিয়ে কীর্তন শুনছে। তো দুই বন্ধু দুই রকম জিনিস অনুভব করছে। যে পতিতালয়ে গেছে সে বলছে, ইস, আমার ওই বন্ধুটি কি সুন্দর হরিনাম শুনছে, ওর হেভি মজা, এরকম করে বলছে। আর যে হরিনাম শুনছে সে বলছে, আমার যে বন্ধুটি পতিতালয়ে রয়েছে তার হেভি মজা। এইভাবে দুজনার কথা মনে মনে আওড়াতে থাকে। এরপর ঠাকুর বলছেন, দুজনা যখন মরণাপন্ন, তখন একজনা, মানে যে কীর্তন শুনছিলেন, সে গেল যমলোক, আর যে কীর্তন শুনেনি, পতিতালয়ে রয়েছে, তার মনটা সেই হরির চরণে, সে গেল স্বর্গলোক। তখন সেই মাতাল লোকটি জিজ্ঞেস করছে, ঠাকুর, এ আবার কেমন করে হয়? যে খারাপ কাজ করছে সে তো খারাপভাবেই যমলোকে যাবে, পাতাল লোকে যাবে, তো সে কেন স্বর্গলোকে গেল? আর যে ঠাকুরের নাম শুনছিল সে কেন পাতাল লোকে গেল? তার তো স্বর্গলোকে যাওয়ার কথা ছিল। তখন ঠাকুর তাকে বললে, যে লোকটি পতিতালয়ে ছিল সে লোকটির চিন্তা ছিল যে হরিনাম কখন সে শুনবে আর কখন সে আনন্দ সে অনুভব করবে। আর যে হরিনাম শুনছিল সে চিন্তা ভাবনা করছিল, যদি আমি পতিতালয়ে যেতে পারতাম তাহলে বাইজিদের নাচ দেখতে পেতাম, আনন্দ অনুভব করতে পেতাম, একটা অন্যরকম অনুভূতি হতো। এই চিন্তা সে করছিল, যে কারণে সে গেল নরকে। আর যে পতিতালয় থেকেও হরির চরণে নিজের মনটা নিমজ্জিত করেছিল একটু ক্ষণিকের জন্য, সে গেল স্বর্গে। তাই বলছে, মাতাল হও কিন্তু মাতলামি করো না। মানে তার নামে ডুবে থাকো। তুমি যেই ঠাকুরকেই বিশ্বাস করো না কেন, সেই ঠাকুরের নামে ডুবে থাকো। সেই ঠাকুরের নামে তোমার যেন নেশা হয়ে যায়, তুমি যেন তার নেশায় পাগল হয়ে যাও, কিন্তু লোককে বুঝতে দিও না তুমি পাগল হয়েছ। তো গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবে না। জানাতে হলে আমার কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারো, মানে ইউটিউব চ্যানেলে
আমার চ্যানেলের নাম কালীকথা। এখন গুগলে গিয়ে কিংবা ইউটিউব চ্যানেলে গিয়েও সার্চ করে আপনি দেখতে পারবেন কালীকথা অনিকেশ, এই নামটি সার্চ করলেই। তো বেশি দেরি না করে চট জলদি যান আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন। জয় ইন্ডিয়া, জয় ভারত।